আমরা বুঝিনি, সব বুঝি। আল্লাহ আমাদের যথেষ্ট জ্ঞান দিয়েছে, কারণ আমরা আল্লাহ পাকের অগণিত মাখলুকের সেরা মাখলুক। লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ পাক ইনসানদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই শ্রেষ্ঠ ইনসান, শ্রেষ্ঠ মানুষ হয়ে আর আমাদের শ্রেষ্ঠ উম্মতে হওয়ার পরে কাজ হলো সবার নিকৃষ্টে যা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক আরো বললেন, লাকুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাকুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। আমি যাদের দুটো চোখ দিয়েছি, এই চোখ দুটো কি পর্দা দেখার জন্য? এই চোখ দুটো কি মোবাইলে ভিডিও দেখার জন্য, মোবাইলে ন্যাংটা ছবিগুলো দেখার জন্য? না না না, এই চোখ দিয়েছি আমি আল্লাহ পাক। আমার পৃথিবীটা আমি আল্লাহ কেমন করে সাজিয়েছি, আমার কোরআনটা কেমন করে বানিয়েছি, এটাকে দেখো, ফলো করো, নিজেদের জীবনটা তার উপরে পরিচালনা করো। কিন্তু মুসলমানের বাচ্চা মুসলমান আল্লাহকে ভুলে গেছে, রসুলকে ভুলে গেছে। এত জলসা হয়, এত মাহফিল হয়, তারপরেও পরিবর্তন আরো কমিয়ে যায়। ঠিক কিনা বলেন? আগে জলসা হতো টোটাল নারায়ণপুরে হয়তো একটা দুটো, এখন কটা হয় বললে অনেকটা। হঠাৎ করে মনে হয় জলসা দিচ্ছে, জলসা হচ্ছে। জলসা বেড়েছে, বাড়িনি সমাজে? মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসাও বেড়েছে। তাহলে কমেছে কারা? ইমানদাররা। জলসা যেমন বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, আলেমও বেড়েছে, সেই সাথে সাথে ঢ্যামনাও বেড়েছে, বাড়িনি? ঠিক কথা বলেন। যারা মিলাদ দিচ্ছে এরাই আবার সেই জায়গায় ডিজে বক্সে নিয়ে দুমদাম ফাটাচ্ছে। এই তো কদিন আগে, হক কথা বললে হয়তো খারাপ লাগবে, তেতো লাগবে, ঠিক কিনা? যে মাঠে মিলাদ হয়েছে বালিকাতায়, সেই মাঠে কদিন পরে দুমদাম বেজদেশ। তাহলে বলেন আমরা নেকি করতিস না সব করতিস? বিচার করে বলেন দিন। যে জায়গায় আল্লাহর কোরআনের কথা হচ্ছে, রসুলের কথা হচ্ছে, সেই জায়গায় দুমদাম বেজদেছে। তার মানে যে জমিনে আল্লাহর কথা, রসুলের কথাবার্তা, সেই জমিনে আবার গুপগাপ চলতেছে। তার মানে এরা কত বড় শয়তানের বন্ধু আর আল্লাহর কত বড় শত্রু, চিন্তা করেন। এই কথা বললে ছুটে মারতে আসবে, মারবিতে কি হয়েছে? হক কথা, ঠিক কিনা বলেন? মার খাই খাবো। কোরআনের কথা বলে যদি পিছিয়ে যান, তার কিন্তু আল্লাহ ছাড়বে না। আমি জানি যে এই কথাটা বললে মানুষ রেগে যাবে, কারণ যদি সে সেই কাজের কাজই হয় রেগে যাবে। আর রেগে গেলে কোনো আমার কিছু করার নেই। আল্লাহ তোকে যদি তাকে পরিবর্তন করায়, সে যদি নামাজি হয়, আমার ফায়দা হবে। কারণ আমি যদি মানুষের রাগানো, মানুষ রেগে যাচ্ছে বলে আমি হক কথা বাদ দেবো, আল্লাহ কিন্তু আমার ধরবে। তো যথেষ্ট জ্ঞান দিয়েছিলাম, তুই জানিস ওখানে ওরা মিলাদ দেওয়ার পরেও গান চালিয়ে তুই প্রতিবাদ করিস, শুনেছিস? তোর ব্যবস্থা করব। আসলে আমরা প্রতিবাদ করি না নিজেদের স্বার্থের জন্য। আমি এখানে ইমামতি করি, যদি প্রতিবাদ করি, ভাই তুমি ওখানে মিলাদ দিলে, আবার ফের ডিজে চালালে, এ কথা বললে আমার চাকরি চলে যাবে, এই ভয়ে যারা প্রতিবাদ করবে না, আল্লাহ কিন্তু এদের গলায় পা তুলে দেবে। কথা ঠিক কিনা ভুল বলেন? ওই জন্য কে কি মানবে, কে কি বলবে দেখার দরকার নেই, হক কথা বলে যেতে হবে। এ জওয়ানেরা, যুবকেরা, যে কথা বলছিলাম ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করে। বিশ্বনবী বললেন, ও বাবা আলী শুনে রেখে দাও, তুমি আমাকে বলেছিলে জঙ্গলের মধ্যে তুমি যখন ঘুরে বেড়াচ্ছিলে, একটা মহিষ, সে সুন্দর দেখতে, তার সুন্দর চেহারা, কিন্তু সে রাস্তায় ঘুরে বেড়ায় আর মানুষের পায়খানা খুঁটে খুঁটে খায়। বাবা আলী শুনে রেখে দাও, শেষ জামানাটা এমন হবে, কিয়ামতের আলামত কিছু দেখা যাবে। আখিরি জামানাটা এমন হবে, সুন্দর মাথায় টুপি থাকবে, মুখে বড় বড় দাড়ি থাকবে, পা পর্যন্ত জুব্বা থাকবে। ময়ূরের অত সুন্দর চেহারা, ময়ূরটা যেমন সুন্দর ছিল, তার দেখতে বড় ভালো লাগছিল, সে যেমন ঘুরে ঘুরে মানুষের পায়খানা খুঁটে খুঁটে খায়। এই শেষ জামানার মানুষ সুন্দর টুপি পরবে, সুন্দর মুখে দাঁড়িয়ে রাখবে, দেখলে মনে হবে ফারিস্তা বসে আছে, কিন্তু সে হারাম হালাল কিছু বেঁচে খাবে না। ঠিক কিনা বলেন?
কি কথা ভুল বললাম? সুন্দর চেহারা, পা পর্যন্ত জামা দেখে এই হুজুর হয়েছে মুরগি মার। কিন্তু হুজুর কি খাচ্ছে, হুজুর যদি একবার বুঝতে পারতো তাহলে হুজুর আর মুরগি মরা খেত না। কথা বলেন, খাবার ভিতরে একটা তাকওয়া আছে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সমস্ত মানুষেরা যাদের জ্ঞান দিয়েছি, সে যারাই হোক না কেন, সে যে শ্রেণীর মানুষ হোক না কেন আর যে হোক না কেন, যাদের ভিতরে জ্ঞান আছে, সে যদি ওই জ্ঞানের কথাটা গোপন করে অন্যায়টাকে প্রচার করে, সে ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে জাহান্নামী হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি আলেমদের বলেছিলেন, ইহুদি আলেমরা শুনে রেখে দাও, ওরা সবাই ওয়াদাবদ্ধ করেছিলেন, আল্লাহ পাক ওদের বলেছিলেন, তোমরা যথেষ্ট জ্ঞানী হয়েছো, তোমরা সবাই আলেম হয়েছো, তোমরা হিংসা করবে না, তোমরা আল্লাহর কথাটা, আমার নবী যে সত্য এ কথাটা গোপন রাখবে না। ইহুদি আলেমরা যদি ইহুদিদের বলতো আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি সত্য নবী, তো ওই আলেমদের কথা শুনে সমস্ত ইহুদিরা মুসলমান হয়ে যেত, কালেমা পড়ে যেত। কিন্তু ওরা বলিনি কেন? ওদের নেতৃত্ব হারিয়ে যাবে, ওদের সম্মান হারিয়ে যাবে, টাকা পয়সা কমে যাবে। যদি মুহাম্মাদের ভক্ত হয়ে যায় তাহলে আমাদের ভক্ত থাকবে কারা? অর্থাৎ তারা কোরআনের হক কথাকে গোপন করেছে, নবী যে সত্য এটা তারা গোপন করে সমাজের বুকে নেতা হয়েছিল। আজকে যদি আমরা কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথাকে গোপন করে সমাজের ভিতরে নেতা হয়ে থাকি এবং বেয়াটক, যাদের কোনো আলাটক নেই, যাদের কোনো আখলাক চরিত্র নেই, তাদের সঙ্গে যদি আমাদের মহানেকা ওটা বসা হয়, আমরাও কিন্তু খ্রিস্টানদের ইহুদিদের মতন জাহান্নামে চলে যাব। কারণ তারা সবাই জানেন, ইহুদি আলেমরা জানতেন, ইহুদি উলামারা জানতেন, নবী হক, নবী সত্য, নবী ছিলেন সত্য, আল্লাহর কোরআন সত্য। যারা আলেম ছিল না, ইহুদির দলেরা যারা মূর্খ ছিল, তাদেরকে বুঝিয়েছিল না নবী সত্য নয়। তারা নিজেদের নেতৃত্ব ফলানোর জন্য, নিজেদের মাল্লুর জন্য, নিজেদের ইনকামের জন্য তারা ইহুদিরা ছিল তাদেরকে গোমরা করে রেখে দিয়েছিল। এ সমাজের মানুষেরা, এ সমাজের উলামারা, সমাজের বুদ্ধিজীবী জ্ঞানীরা, আমরা যদি রাসূলের কথাগুলো গোপন করে রাখি, আমরা কোরআনের কথাগুলো গোপন করে রাখি, আমাদের ঠিকানা কিন্তু জাহান্নাম। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা সৎ কথা বলো, তাতে তোমাদের জীবন চলে যায় যাক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমার প্রচার করছেন, কালেমা। আমার নবীকে আবু জেহেল গলায় ফাঁস দিয়ে রেখেছেন, নবী আমার দমটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, আল্লাহ রসুলের জিহ্বাটা বার হয়ে গেলেন, রসুলের মুখটা লাল হয়ে গেলেন, চোখ দিয়ে টস 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 করে পানি পড়ছে। কিন্তু বেঈমান আবু জেহেল আমার নবীকে মারার জন্য কত না কৌশল করেছেন। বিশ্বনবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ওই খবরটা পেয়ে দৌড়ে দৌড়ে খবর দিয়েছেন যে বিশ্বনবী আবু জেহেল নবী পাকের গলায় চামড়ার বেল দিয়ে আটকে রসুলকে মারার চিন্তা ভাবনা করলেন। নবী আমার কি করলেন? বিশ্বনবীর চাচা হযরতে আমির হামজা সঙ্গে সঙ্গে আবু জেহেলের বাড়ি গিয়ে আবু জেহেলের মেরে মাথা ফাটিয়ে দিয়ে বিশ্বনবীর কাছে চলে আসলেন। নবী পাকের কাছে এসে বলছেন, এ আমার ভাতিজা মুহাম্মদ, আপনাকে আবু জেহেল মেরেছে, এ খবরটা আমার কানে পৌঁছে গেছে। আমি আপনার চাচা আর সহ্য করতে পারলাম না, আমি দৌড়ে দৌড়ে আবু জেহেলের বাড়ি চলে গেলাম, গিয়ে একটা ইটের বাড়ি আবু জেহেলের মাথা ফাটিয়ে দিলাম। তখন কিন্তু আমির হামজা, তখন বিশ্বনবীর চাচা হামজা কলেমা পড়েনি, মুসলমান হয়নি। তারপর রসুলের মহাব্বতে, রসুলের ভালোবাসায় আবু জেহেলের মাথাটা ফাটিয়ে দিয়ে আসলেন। এসে দেখেন নবী আমার শুয়ে আছেন, নবী আমার শুয়ে আছেন, কেন গলাটা ফুলে গিয়েছে। আমার নবীর গলা আবু জেহেল চামড়ার বেল দিয়ে টেনে ধরেছিলেন,
সেই জন্য নবী আমার গলাটা ফুলে গেছে, নবী আমার কত কষ্ট আছে। হামজা চাচা হামজা দেখে বড় দুঃখিত হয়ে গেলেন। বিশ্ব নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কিন্তু কালেমা পড়েননি, তখনও কিন্তু মুসলমান হননি। বিশ্ব নবীর মাথা মোবারকটা নিয়ে নিজের উরতের উপরে রাখলেন আর সুন্দর করে বললেন, এ আমার ভাতিজা মুহাম্মদ রে, আপনাকে আবু জেহেল মেরেছিলেন, আপনাকে আবু জেহেল মেরেছে বলে আমি আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি। এ মুহাম্মদ চিন্তা করবেন না, চিন্তা করবেন না, একটু হাসি মুখ দেখাও। বিশ্বনবীর চাচা হামজা বললেন, ভাতিজা আপনি একটু হাসেন, একটু হাসেন, আপনার দুঃখ ভরা মুখ আমি দেখতে পারি না। নবী কান্না মুখ হয়ে আছেন, নবী কান্না মুখ হয়ে আছেন। হামজা বললেন, মুহাম্মদ রে, আপনার দুশমনকে আমি মেরে এসেছি, একটু হাসি মুখ দেখান। কিন্তু দেখাননি, কারণ উনি ছিলেন রাহমাতাল লিল আলামিন। নবী আমার প্রতিশোধ নেন না, নবী প্রতিবাদ করেন, প্রতিশোধ নেন না। রাসূলকে কাফের বেদিন বেঈমানেরা ইহুদিরা মেরেছিলেন। তায়েফে নবী দিন প্রচার করতে গেলেন, তায়েফবাসীরা মেরেছিলেন, নবী কিন্তু তাদের মারেনি। রাসূল আরো দুহাত তুলে দোয়া চেয়েছিলেন, ওগো আমার আল্লাহ, এরা অবুঝ বোঝে না, আল্লাহ আপনি এদের বুঝ দান করেন, আল্লাহ আপনি এদের হেদায়েত দান করেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাকবীর দান তো, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে পড়েন, একটু জোরে পড়েন। রাসূলের শানে দরুদ পড়বেন, কৃপণতা করলে চলবে না। জোরে পড়েন। এ জওয়ানেরা, এ যুবকেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। নবীকে মেরেছে বলে বিশ্বনবীর চাচা হামজা আবু জেহেলের মাথাটা ফাটিয়ে দিলেন, কিন্তু নবী খুশি হয়নি, কারণ তখনও বিশ্বনবীর চাচা হামজা কালেমা পড়েনি। আল্লাহর নবী মুখটা উঁচা করে চাচার দিকে তাকিয়ে বলেছিলেন, ওগো আমার চাচা, ওগো আমার চাচা, আপনি আমাকে মেরেছে বলে, আপনি আমাকে মারলেন বলে, আপনি দরদ দেখিয়ে আমার উপরে আবু জেহেলের মাথাটা ফাটিয়ে দিয়েছেন, এতে কিন্তু আমি খুশি হব না। আপনার একটা কাজ করতে হবে। বিশ্বনবী চাচা হামজা বলেছিলেন, ভাতিজা মুহাম্মদ রে, সে কাজটা কি একবার বলে। বিশ্বনবী বলেছিলেন, ওগো আমার চাচা, আপনি আমার মারির প্রতিশোধ নিয়েছেন, এতে আমি খুশি নই। আপনি যদি একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার চাচা, আপনি এই কালেমাটা পড়লে আমি নবী বড় খুশি হব। জোরে বলেন, আর একটু জোরে বলেন। হযরতে হামজা বলেছিলেন, হামজা বর্ণনা করেন, আমার ভাতিজা মুহাম্মদ যদি সত্যিকারের নবী না হতো, তাহলে আমার ভাতিজা মুহাম্মদ মারির প্রতিশোধে বড় খুশি হতেন। কিন্তু উনি সত্যিকারের নবী ছিলেন, রহমাতাল লিল আলামিন ছিলেন, যার কারণে প্রতিশোধে খুশি হলেন না। হামজা কলেমা পড়লেন, তারপরে খুশি হলেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে শুধু মুখে স্বীকার করলে আর এরকম জলসা দিলে রসুলের কখনো সুপারিশ সাফাত পাবেন না। রসুলকে অনুসরণ করতে হবে। রসুলের অনুসরণ যে এর মতন এত বড় মজলিস করে রসুলের অনুসরণ চলবে না। কি করতে হবে? রসুল যা করেছেন, ঠিক কিনা বলেন? রসুল কেমন করে নামাজ পড়েছেন আমাদেরও পড়তে হবে। রসুল কেমন করে রোজা করেছেন আমাদের রাখতে হবে। রসুলের বিবিরা কেমন করে চলেছেন আমাদের মায়েদের চলতে হবে। এটা কি মাস? পৌষ মাস। আর শীতের সময় মায়েদের পর্দার মাস।
কারণ গরমের সময় ওদের পর্দা করতে কষ্ট হয়, গরম হয় তো, আর শীতের সময় চাদর জড়িয়ে থাকে পর্দা হয়। শুধু শীতের সময় ঠান্ডার জন্য পর্দা করবে আর 12 মাস উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে, এদের কিন্তু মুগুর অন্য টাইপের তৈরি করবে। আর আমরা যারা সারা জীবন রসুল রসুল করে পাগল হয়ে যাব আর মসজিদে যাওয়ার নাম হবে না, নামাজ পড়বো না, আমাদের জন্য মুগুর কিন্তু আলাদা তৈরি হবে। আচ্ছা, রসুলের ভালোবাসা আমাদের অন্তরে কার কার নেই? হাত তোলেন। তাহলে আমাদের অন্তরে সবার রসুলের ভালোবাসা আছে। এবার নামাজ পড়বেন না কেটা কেটা বলেন দিন, হাত তুলে দেখেন। তাহলে সবাই নামাজ পড়বেন, তাই তো? এটাই প্রমাণ হয়ে গেল। তাহলে শুনে রাখেন, আমি যে বলেছি কে কে নামাজ পড়বেন না হাত তোলেন, আপনারা কেউ হাত তোলেননি, তার মানে সবাই নামাজ পড়বেন। এই কথাটা কে শুনেছে, কে দেখছে? আল্লাহ দেখছে। ওগো আমার আল্লাহ, আপনার এতগুলো বান্দা এরা নামাজ পড়বে বলেছে, আমি বলেছিলাম নামাজ কারা কারা পড়বে না হাত তোলেন, কিন্তু কেউ হাত তুলিনি, তার মানে সবাই নামাজ পড়বে। এটা আপনি দেখেন, যারা আজ থেকে নামাজ পড়বে না আল্লাহ আপনিদের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবারে কিন্তু সবার জবাবদিহি করতে হবে যদি নামাজ যদি না পড়ি। কারণ আমরা কিনে বসেছি, আল্লাহ দেখেছে নামাজ পড়বো বলেছি, ঠিক কিনা বলেন? পরিবর্তন হয়ে গেছে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হাজী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ, হাজী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। ভাইরা আমার, আমি আপনাদের কারো সন্তানের মতন, কারো বা ভাইয়ের মতন যা বললাম, যা শুনলেন, বলা কয় যদি ভুল ভ্রান্তি হয়ে যায় ক্ষমা করবেন। আল্লাহ পাক সকলের, আমাদের সকলের শোনা এবং বলার থেকে আমার এবং আপনাদের উভয় সবার আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এখন আপনাদের গ্রামের কৃতিত্ব সন্তান জনাব আলহাজ হযরত মাওলানা আনসার বাবু সাহেব এসে গিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে